ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এরই মধ্যে ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে। মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পেহেলগামের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে অবহিত না করেই ঝিলামের পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। হুহু করে ঝিলাম নদীর পানি বাড়ছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত সিন্ধু নদের একটি উপনদী ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। हमारा पानी बहेगा या उनका खून बहेगा। এদিকে পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। তারা বলছে, ভারতীয় গণমাধ্যমে টিআরএফের দায় স্বীকারের যে খবর প্রচার করা হয়েছে তা সঠিক নয়। পাকিস্তান তার আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করায় শুধু দিল্লি বিমানবন্দরেই সপ্তাহে ৩০০টির বেশি ফ্লাইট নির্দিষ্ট স্থানে পৌঁছাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হচ্ছে। ভারতের প্রতিটি উড়োজাহাজই আন্তর্জাতিক রুটে কমপক্ষে ২ ঘন্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।